নার্সারি থেকে লেবু গাছটা নিয়ে এসেছিলাম না, পুঁতে দিয়েছি। এনে ছাদে আগে রেখেছিলাম, দুদিন তো রাখতে হয়। পায়রা দেখি কি খুঁটে দুটো লেবু ছিল যখন কিনেছে, খুঁটে একটা লেবু ছিঁড়ে দিয়েছে। খুব পায়রা খুঁটে দেয় জানেন গাছপালা। তো বড় টবে দিয়েছি, দেখি লেবুর আশা করব নেক্সট। একটাও যদি লেবুর আশা করি বাড়ি থেকে, মানে গাছটা থেকে, নার্সারি থেকে আনার পরে, তাহলে ভাববো না গাছটা ভালো। আর নাক চাপা গাছেরও কড়িগুলো বেশ বড় হচ্ছে, দুদিন বাদে এরকম থোকা থোকা ফুল হবে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজ সকালবেলা আগে ছাদে এসেছি, চুলটা আসাতে এসেছিলাম। ভাবলাম গাছগুলো দেখে এসি, কালকে পুঁতেছি, গাছগুলো একটু দেখে আসি। এত চুল উঠছে না, ছাদে এসে চুল না আসালে মানে হবে না, এরকম একটা ব্যাপার। প্রচুর চুল উঠছে। ভাবছি একটু মাসে একটা করে হেয়ার স্পা নেবো। আমি ভাবছি, ভাবনার কথা ভাবনাই থেকে যাবে জানেন। তা চলুন, ছোটো মেয়ে স্কুল আছে, ওকে আগে বের করে দিই স্কুলের জন্য। পৌঁছাচ্ছে, ও এখন স্নানে গেছে। আমার তো স্নান কর, আমি চুল তো বেঁধে দিতেই হবে। ততক্ষণ আমি ছাদে একটু ঘুরে আসি। প্রদীপ গেছে বাজারে। চলুন, আজ ভিডিও সারাদিন সাথে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এই যে ডাটার আলুটা আগে বসিয়ে দিয়েছি, আর এই যে শাকটা আর বেগুনটা পরে দেবো। কেন বলুন তো, নাহলে পুরো একদম ঘেটে গাওয়া হয়ে যায়। আর একটু পোস্ত বার করেছি, একটু পোস্ত দেবো লাউ শাকে। ভাবলাম স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো, কিন্তু কেচেছি অনেক। ডলে আজকে হাফ ডে, ডল চলে এসছে, এসে পুতুল খেলছে। আগে কলেজটা করে আসো। তাতাই এসে মানুষ সব থেকে আমার বড় কাজটা করছে। মানে এই গরমে এই জামাটা পড়াশোনা গোপালকে, ওরে বাপরে বাপ, একদম খবরদার বলে যাবে ও। জামাটা একটু খুলে বন্ধুদের দেখুন, এখন এই গরমে এই জামাটা পরাচ্ছে আমার সোনাকে, বলে যাবে একদম পয়সার মুখ রেগে বোম হয়ে যাবে। মানে আমার পুজোর কাজটা, আগুনটা ধরানোর বাকি। হ্যাঁ, মানু বললো মা আমি পুজোটা দিয়ে দিই, ওই জন্য আমি আর স্নান করলাম না। জানেন কি অবস্থা আমার, দেখুন। ভাবলাম রান্নাটা করে নিয়ে কেচে রেখেছি, ওগুলো ধোবো, তারপরে আমি স্নান করবো। একটা অনেক টাইম লাগছে, তাই এই যে বড় কড়াইটাই দিয়ে দিলাম, হতে থাক। এই কড়াইতে মাছটা ভেজে নিই, মাছের ঝালটা বসিয়ে নিই, নাহলে না বেলা হয়ে গেছে জানেন। শাকটা অনেক টাইম লাগছে, তো ওই জন্য এই বড় কড়াইতে দিয়ে দিলাম, হতে থাকবো। এই ছোটো কড়াইতে মাছটা ভাজা বসিয়ে দিই, মাছের ঝালটা করে নেবো, একবারে দুদিকে হয়ে যাবে। রান্না কমপ্লিট, মাছের ঝাল মাখা, বড়িগুলো সব গলে গেছে। লাউ শাক, বেগুন ভাজাটা ডলের জন্য, যদি লাউ শাক না খায়, আর আমের টক, খাওয়াটা জমে যাবে।
আজকে কত বেলায় কাচাকুচি করলাম, মেলে আসলাম কত বেলায়, যে একটু খেয়ে উঠে ক্লান্ত, খেয়ে উঠে একটু চোখটা লেগে গেছে। পুরো সব শুকনো জামা কাপড়গুলো যখন মেলতে গেছিলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তার বেশ খটখট রোদ উঠেছিল, সব শুকনো জামা কাপড়গুলো ভিজে গেছে। যখন কমে গেছে তখন বড় মেয়েটা আমাকে ডাকছে, মা কি জোর বৃষ্টি নেমেছে। আর এই শুকনো জামা কাপড় যদি ভিজে যায় বলুন, খুব ডিপ্রেশন কাজ করে, কখন শুকাবে, তাই না বলুন? আমাদের তো এই চিন্তা সারাদিন যারা আমরা ঘরে থাকি। বাবা এসছে, আমরাও চা খেয়ে উঠেছি, বাবা এসছে, যেন বাবাকে এখন করে দিলাম। বাবুর গরম লেগে গেছে, প্রচণ্ড গরম। কেমন আছো বন্ধুদের বলো? ভালো আছে বন্ধু। মা কেন নি কেন? মা কি করে? আসলে মা চারতলায় না, উঠতে পারে না। আর কি করে? হ্যাঁ, আমার বাবা চা পেলেই খুশি হয়ে যায়। আমি আসলাম, কত কিছু বললাম খাও, বলছে না চা কর, দুধ চা। বাড়িতে তো মা দেয় না দুধ চা, লিকার চা দেয়। দেখো দিদা দুধ চা খাচ্ছে। হ্যাঁ, দেখো দিদা দুধ চা খাচ্ছে। এসেই বললো দুধ আছে, দুধ চা কর তাহলে। মা তো লিকার চা দেয়। হ্যাঁ, দেবে না। বুঝেছে? না তোমার ভালোর জন্যই তো দেয় না। তাই জন্য আর কি আর লিকার চা খাওয়া ভালো, আমরা তো অভ্যাস করতে পারছি না। আমার যেদিনকে খুব গ্যাস অম্বল হয় সেদিনকে আমি একটু খাই লিকার চা, নাহলে আবার সেই দুধ চায় ফিরে আসি। আমার বাবা জানেন গরম চা খেতে পারে না, দাঁত নেই একটাও। দেখাও বন্ধুদের। সন্ধ্যে স্ন্যাক্স হচ্ছে। এর মধ্যে সস দিয়ে মাখাবো। হ্যাঁ, সস দিয়ে না না টস করতে হবে না, টস না কি বলে ওটাকে। ওটার মধ্যে শুধু টমেটো সস দেবো। আমি ওকে বললাম কি, আমি বাবার সঙ্গে ওই ঘরে গল্প করছি, আমি ওকে বললাম কি ডল একটু মুড়ি মা, দাদু তো কিছু খাবে না বলছে, আমরা মুড়ি খাই। ও বাবা, আমি এসে দেখি উনি এটার মধ্যে কী কী দিয়েছিস, এটার মধ্যে চিজ দিয়েছি, ডিম দিয়েছি। দিয়ে এরকম গোল গোল করে এটা একটুখানি টমেটো সস দিয়ে মাখাবো, তবেই ভালো লাগবে। একটু কড়া কড়া ভাজছো না, একটু কড়া না ভাজলে। সস দেবো তো ওর মধ্যে দিয়ে মাখাবো। না কড়া না ভাজলে সস দিলে গোল ইয়ে হয়ে যাবে বুঝলি, ঘিমে নিয়ে এক এক কার হয়ে গেছে গো। সুন্দর বানাচ্ছি, দাও ভেবেছিলাম সোয়াবিনও দেবো। এই যে পাউরুটির পকোড়া, দেখতে খুব মানে সুন্দর করেছে। এটাকে আবার টমেটো সস টস দিয়ে, রেড চিলি সস সব দিয়ে প্যানে ফ্রাই করেছে, আবার ভাজার পরেও আবার ভেজেছে। হেভি হয়েছে না বাবু? কেমন হয়েছে? ভালোই। দারুণ, আমি খেয়ে বলছি। দে তোর কাছ থেকে আমি একটু খাই। হুম, ছোটো ছোটো করলে আরও। না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এরকম বানিয়ে খাবেন বন্ধুরা। ও তো বলেই দিল, ম্যাডাম রেসিপি দিয়ে দিল। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, একটু যদি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিই তো আরও ভালো লাগবে। ভালো লাগবে। না না এরকম টাইট টাইটই ভালো লাগছে। এমানু খাবি না? এইমাত্র রুটি টুটি করে গ্যাস ট্যাস মুছে রাতে যা যা কাজ ছিল সব করে ফ্রেশ হলাম। শান্তি জানেন, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর কমছে না, গরম সেই জেকে সেই হয়ে রয়েছে, এখনও মেটেনি। এখন খাওয়া দাওয়া হবে। তো প্রদীপ এসে গেছে, একটু বসেছে, একটু পরে খেতে দেবো। আরে রাতে রুটি করলাম, দুধ জাল দিলাম, আম কাটলাম, মা একটু আম পাঠিয়েছে, বাবা এসেছিলো। এত মিষ্টি না আমটা, কি বলবো। এই তো আমের সিজন শেষ, আর যতই ফোড়া বেরাক বনো বেরাক আমি একটু খেয়ে নেবো। উফ দেখুন তেল মানে মাছ ভাজতে গিয়ে পুড়েছে, চুলকাচ্ছে, হাঁপিয়ে গেছি। একভাবে যখন কাজ করি না, এত বৃষ্টি হচ্ছে তখন যেন গরমটা কমছে না। এখন এই যে কানা যাত্রা, এখন পড়াশুনো চলছে না, সামনে ডলের পরীক্ষা, তো
দুই বোনে এখন পড়াশুনো করছে সারা সন্ধে পকোড়া টকোড়া বানিয়ে। এখন দেখুন ঘড়ির কাঁটা, এসব বিরল দৃশ্য না ক্যামেরা বন্দি করে রাখতে হয়। কি হাসি! ও লিখতে লিখতে হাঁপিয়ে গেছে। দাঁড়ান বন্ধুরা, আমার মানার হাতের লেখা দেখাচ্ছি। না মোটেও না, মানার হাতের লেখা দেখবেন, বড় মেয়ের আর ছোটো মেয়েরটাও দেখাবো। দাঁড়ান বন্ধুরা, হ্যাঁ না না তাও এইটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, আর মানুর হাতের লেখা আরও ভালো। আর দ্বিতীয় নম্বরেরটা দেখাচ্ছি, দাঁড়ান। এটা হচ্ছে, একটু ভালো। আমার এই পুরোনো খাতা দেখলে কি বলবে? এটা হচ্ছে আমার ছোটো মেয়ের হাতের লেখা। আর এই যে বড় মেয়ের হাতের লেখা, বুঝতে বড় মেয়ের আরও সুন্দর হয়। এটা তাড়াহুড়োয় লিখেছে বলে। গুড নাইট, গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, গুড নাইট। এখন পড়াশোনা চলবে কত রাত পর্যন্ত, তবে খাওয়া দাওয়া হবে।